বোলপুর শহরের বিখ্যাত ছোলার ডালের ডাল বড়া রেডি। এই ডাল বড়া গরম চায়ের সাথে খেতে অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই। সর্বপ্রথম নিয়েছি আমি ছোলার ডাল। এই ডালটাকে এখন জলের মধ্যে ভিজিয়ে অন্তত 3 থেকে 4 ঘন্টা মতো আমি রেখে দেব। 3-4 ঘন্টা বাদে জলটাকে ফেলে দেব। আর ডালগুলো 3-4 ঘন্টা বাদে বেশ ফুলে বড় বড় হয়ে গেছে। নিয়েছি আমি একটা প্লেট, যার মধ্যে আছে একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন এবং 3টে মতো কাঁচা লঙ্কা। সব কিছুকেই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। 5 টুকরো আদা নিয়েছি, এই আদার টুকরোগুলোকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আগে থেকে জলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল। সব কিছুকে দিয়ে ঢাকনা লাগিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কিন্তু আমি কখনোই ফাইন পেস্ট বানাবো না, জাস্ট মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নেব, ডালটা যাতে খসখসে এবং ছিবড়ে ছিবড়ে দানা দানা থাকে। এবার এই বাটা ডালের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, অর্ধেকটা আমি সাদা নুন দিলাম এবং বাকি অর্ধেকটা বিট নুন দিলাম। সাদা নুন দিলাম স্বাদের জন্য, বিট নুন দিলাম গন্ধের জন্য। তারপর দিয়েছি 1/4 চামচ মতো বেকিং সোডা, 1 চামচ মতো টক দই এবং সামান্য পরিমাণে চিনি। চিনি এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। সব কিছু দেবার পর একটা চামচের সাহায্যে ডালটাকে ভালোভাবে মিক্স করে নেব। ততক্ষণে মা দিয়ে দিচ্ছে কড়াইয়ে প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই একে একে ডালের বড়াগুলোকে তেলের মধ্যে মা ছেড়ে দিচ্ছে। ডালের বড়ার একটা সাইড ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে বড়াগুলোকে এখন উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও ততক্ষণ হতে থাকুক। এই যে ছোলার ডালের ডাল বড়া না, বোলপুর শহরের বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। এর স্বাদও যেমন অপূর্ব, আর গরম চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। কথা বলতে বলতে ডালের বড়ার দুটো সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে ডালের বড়াগুলোকে কড়াই থেকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা কাঁচের প্লেটের মধ্যে প্রথমেই আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি ছোলার ডালের ডাল বড়া, আর মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এই ছোলার ডালের ডাল বড়াকে টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন, অথবা তেঁতুলের যেই মিষ্টি চাটনি হয় না, সেই টক মিষ্টির চাটনির সাথেও এই ডাল বড়া খেতে অপূর্ব লাগে। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। চায়ের সাথে এই ডাল বড়া অতুলনীয়। এই রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।